নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে প্রথমবার আমরা মঙ্গলকে তার তুঙ্গি ক্ষেত্র মকরে পাচ্ছি। 17ই জানুয়ারি 2026 মঙ্গল মকর রাশিতে সঞ্চার করছেন। যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা, তাহলে কিন্তু মঙ্গল মকরে সঞ্চার করলে আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন, আপনি যদি সৃজনশীল কাজকর্ম করেন, দেখবেন ক্রিয়েটিভিটি আপনাদের অনেকটাই বাড়বে। এই সময়টাতে যে কোনো সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ অনেকটাই বাড়বে। যদিও এই সময়টাতে মঙ্গল মকর রাশিতে থাকার কারণে আপনাদের ক্রিয়েটিভিটি লেভেল বাড়বে, কিন্তু কোনো নতুন কনসেপ্টকে যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন হয়তো কিছুটা বিলম্বের মধ্যে কন্যা পড়তে পারেন। তবে মকরে মঙ্গল থাকাকালীন আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, তাহলে আপনি দেখবেন প্রেমের প্রতি আকর্ষণ কিন্তু অনেকটাই বাড়বে এবং প্রেম জীবনকে কেন্দ্র করে কিছুটা মানসিক দিক থেকে হয়তো আপনি টানাপোড়েনের মধ্যে থাকতে পারেন। আপনারা যারা বিবাহিত রয়েছেন এবং সন্তান রয়েছে, সন্তানদেরকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 17ই জানুয়ারির পর যদি খুব দ্রুত নিতে পারেন, সেই সিদ্ধান্ত কিন্তু সন্তানের জন্য পরবর্তীকালে একটা বেনিফিট দিতে পারে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, কন্যা রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা মিডিয়াতে রয়েছেন, আপনি যদি কন্টেন্ট রাইটার হন, আপনি যদি একজন ইউটিউবার হন, তাহলে এই সময়টাতে নিশ্চিত থাকতে পারেন একটা রেট অফ সাকসেস বাড়বে আপনাদের। এই সময়টাতে স্পেকুলেশনের মাধ্যমে বা ইনভেস্টমেন্টের মাধ্যমে একটা ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি পেতে পারেন। যারা খুব কম্পিটিশনের মধ্যে রয়েছেন বা একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছেন, এই সময়টাতে একটুখানি বোল্ডনেস বাড়িয়ে দেখুন, শত্রুরা কিন্তু অতি সহজেই দেখবেন পরাজিত হবে। কোনো গোপন তথ্য প্রকাশ্যে আসার কারণে আখারে আপনি নিজে লাভবান হবেন, তবে লাভ লাইফে কিন্তু একটা ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আপনি পড়তে পারেন মঙ্গল মকরে থাকাকালীন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা অকাল্ট সায়েন্স বা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন বা চর্চা করছেন, তাদের জন্য কিন্তু মকর রাশিতে মঙ্গলের এই সঞ্চার একটা বেশ উৎকৃষ্ট সময় জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে। মকর রাশিতে মঙ্গল ট্রানজিট করলে আপনার মধ্যে দেখবেন বুদ্ধিবৃত্তি অনেকটাই বাড়বে। যে কোনো ঘটনার ক্ষেত্রে বা যে কোনো পরিস্থিতিতে বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করে খুব ভালো মোকাবিলা করতে পারবেন কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হন। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালি থাকেন, তাহলে এই সময়টাতে আপনাদের ইনফ্লুয়েন্স অনেকটাই বাড়বে। তবে এই সময়টাতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি বা কথা বলার ক্ষেত্রে শব্দের জায়গাতে কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকা ভালো। তা না হলে এই সময়টাতে কিন্তু কিছুটা বিতর্ক বা সমালোচনার মধ্যেও আপনি পড়তে পারেন। এই সময়টাতে কমিউনিকেশান স্কিল অনেকটাই বাড়বে। যে কোনো শর্ট ট্রাভেলকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা ভালো গ্রোথ পেতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা। মঙ্গল মকর রাশিতে ট্রানজিট করলে আপনি সন্তানের কৃতিত্বে একটা গর্ব অনুভব করবেন। সেই জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে। মানসিক দিক থেকে বিগত মাসগুলোতে যারা ভয়ভীতির মধ্যে ছিলেন, মঙ্গল মকরে প্রবেশ করলে সেই মানসিক ভয় অনেকটাই কাটবে। যে কাজগুলো সাহসিকতাকে কাজে লাগিয়ে করা সম্ভব, সেই জায়গাটাতে কয়েক ধাপ এগিয়ে থাকবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা। মঙ্গল মকরে থাকাকালীন আপনার মধ্যে দেখবেন ট্যাক্টফুলনেস বা কৌশলী ব্যাপারগুলো অনেকটাই বাড়বে পূর্বের তুলনায়। হঠাৎ করে যে কোনো দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা। যদি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা বড় প্রজেক্টের কাজ এই সময়টাতে হাতে পান, তাহলে দেখবেন সেই প্রজেক্ট কিন্তু পরবর্তীকালে একটা ভালো বেনিফিট দিতে পারে। যারা অলরেডি কোনো বড় প্রজেক্টের কাজকর্মে যুক্ত রয়েছেন, তারা নিজেদেরকে কিন্তু সেই প্রজেক্টটাকে লিড করার জায়গাতে নিয়ে যেতে পারবেন। বুদ্ধি এবং সাহস দুটোরই পরীক্ষা কন্যা এই সময়টাতে দেবেন এবং
এই পরীক্ষায় আলটিমেটলি সাহসিকতা এবং বুদ্ধিমত্তা এই দুটোকে ব্যবহার করে বিগত 6 মাসের তুলনায় একটা উন্নততর জীবনে নিজেদেরকে উঠিয়ে আনতে সক্ষম হবেন 17ই জানুয়ারি 2026 মঙ্গল মকর রাশিতে তার তুঙ্গি ঘরে সঞ্চার করলে। আমরা যদি এক কথায় বলি তাহলে মকর রাশিতে মঙ্গলের এই ট্রানজিট কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে বুদ্ধির আগুনে ভাগ্য গড়ার একটা সময় বলা যেতে পারে। যদি জন্মছকে মঙ্গলের অবস্থান বেশ ভালো হয়, যদি এই সময়টাতে একটুখানি সংযমের পরীক্ষা দিতে পারেন, সাহসিকতা বজায় রাখতে পারেন, তাহলে নিশ্চিত রূপে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে 17ই জানুয়ারি 2026 মঙ্গল মকর রাশিতে ট্রানজিট করলে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক বা একাধিক পরিবর্তন পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।